আমরা যে ভুয়া নেতাগির সাথে বসে আছি, এই কোরআন ধরলে ভুয়া নেতা চলবে না, আসল নেতা হয়ে যাবে। হায় হায়, যেই দিকটা যাবেন আমাদের নবীরে কাউয়া কেউ বলবে না। তোর এখন কথা ঠিক না, কাউয়া কেউ বলবে না। হ্যাঁ, বিএনপির সর্দার যদি কোন বিএনপির সর্দার খালেদা জিয়া, মানুষ কি কবি শালা মূর্খ নাকি রে? কি বলেছেন? লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো ভাইজান, প্রধান অতিথি সাহেব যে কথা বললেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুদের ঘরে, বৌদ্ধদের ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদিদের ঘরে পাঠাবার পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ইচ্ছা করে ওই সকল জায়গায় না পাঠায় মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে বিশ্বাস করতে হবে রুহের জগতে আমাদের রুহগুলোকে আল্লাহ এত ভালোবাসেন যে দুনিয়াতে পাঠায় সবার ঘরে পাঠায়নি, মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। তাহলে এই দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের কি পক্ষে। তার কোরআনের দলিল হলো গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আপনারা বলেন তো, কবরে গেলে আমাদেরকে কিন্তু একটা প্রশ্ন করা হবে, অমা দীনুকা, তোমাদের জীবন ব্যবস্থা কি? এ কথা বলবে না যে তোমাদের ধর্ম কি, এটা বলবে না। হ্যাঁ, ইসলাম। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরে তিনটা প্রশ্নই হবে রাজনৈতিক প্রশ্ন। আর বাংলাদেশের কিছু মুসলমান ঢপা, আসলে তারা মুসলমান না, মুসলমানের সাইজ নিয়ে বলে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। প্রথম প্রশ্নই হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। আপনারা বলেন তো, রব কি কোনো এলাকা নিয়ে না সব এলাকায়? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাকে আমরা রব হিসাবে বিশ্বাস করি, তিনি সামান্য জায়গা না, গোটা বিশ্ব জগতের একমাত্র রব হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন হবে অমা দীনুকা। আল্লাহ বলতেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? কয় না? ধর্মের নাম? ধর্মের জীবন ব্যবস্থার নামই হলো ইসলাম। আল্লাহ দয়া করে, রহম করে সে ইসলামের ভিতর আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝতে পারেননি? আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন মানুষ শুধু আমাদের নবী না, এমন একজন মহামানব শুধু আমাদের নবী না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সর্দার না কয়ে নেতা কলে কি হয়? হ্যাঁ, বিএনপির সর্দার যদি কোন বিএনপির সর্দার খালেদা জিয়া, মানুষ কি কবি শালা মূর্খ নাকি রে? কি সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। তো নেতা বলতে আপনাকে অন্তরে বাধা দিচ্ছে? ইমাম বলবেন কিন্তু নেতা বলবেন না। আজকে মসজিদের নেতা এ কথা কেউ বলে না, মসজিদের ইমাম। তাহলে নেতাকে বলে সমাজের চেয়ারম্যান। সমাজের চেয়ারম্যান হলো নেতা, আর মসজিদের হলো ইমাম। হুজুরদেরকে যতদিন ইমাম বলবেন,
আর শয়তানদেরকে নেতা মানবেন, ততদিন মুসলমানের দাবি করতে পারেন, কিন্তু মুসলমান হয়ে মরবার পারবেন না। তোর কোন কথা ঠিক না? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। এ কথা বলতে কি আপনাদের অন্তরে কষ্ট হচ্ছে? এই কি মনে করছেন? সমস্ত নবীরা যখন নফসি নফসি বলে কানবে, আমার কি হবে, আমার কি হবে, আর আমাদের নবী বলবেন আমার উম্মতের কি হবে। ভাগ্যগুণে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে মুসলমান নামধারী অনেকেই আমাদের নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এরকম মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। ওরা মনে করে নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী থাকবে কোরআনের মাহফিলে, নবী কি সব জায়গার মধ্যে নবী আছে না নাই? আমাদের বাংলাদেশে নেই, কিন্তু দেখবেন বাপের মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ বাপ, ঠিক কিনা বলেন? স্বামীর মধ্যে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ স্বামী, জিহাদের ময়দান আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি, আবার মদিনায় গিয়ে হিজরতের পরে হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। নেতা হিসাবে শ্রেষ্ঠ। চেহারা কেমন? হায় হায়, যেই দিকটা যাবেন আমাদের নবীরে কাউয়া কেউ বলবে না। তোর এখন কথা ঠিক কিনা? কাউয়া কেউ বলবে না। 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, বলেন বলেন নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে কোরআনের মাদ্রাসার কলম হলো, কোরআনের মাদ্রাসা এখনো হলো না। একটা প্রাইমারির জন্য বাংলাদেশের কোনো মুসলমানকে চিন্তা করা লাগে না। জোরে কোন ঠিক কিনা? করা লাগে। 92% মুসলমানের দেশের সরকার প্রাইমারি 1 তলা 2 তলা 3 তলা করতেছে, আর 92% মুসলমানের দেশের মুসলমানেরা মাদ্রাসা মসজিদ চাইয়া চিন্তাই করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, আগডম বাগডম ঘরডম সাজে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা কয় না। আরে গোটাটাই তো হলো মিথ্যা। জোরে কোন কথা ঠিক কিনা? মিথ্যার মধ্যে সন্দেহ কি? আয়রায় টিয়ে লায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। আপনার বলেন তো, এই শিক্ষার মধ্যে কোনো সত্যি আছে? আর এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? সুবহানাল্লাহ। স্বীকার করেন। হ্যাঁ, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, এই চেয়ারে যাই বসে উঠপুট করলে তো হবে না। এর আগে যে মুরব্বী বলছিল একই অবস্থা। এই চেয়ারটা টানে এই দিকলে আসেন তো, এত ফাঁকর তুলে হবে না। আরো নিয়ে আসেন, এই ধরো চেয়ার ধরে নিয়ে আসেন। না না, ঠিকই আছে। হয়েছই না, আপনারা যেখানে বসে আছেন খালি আপনারা নাই, এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তোর কোন কথা ঠিক না? কি কারণে? না না, আপনাকে দেখার জন্য। আল্লাহ কোরআনে বলেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা শপথ করলেন। 4টে? কয়টা?
তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি, চরিত্র, ভদ্রতা দিয়ে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা হলেন সৃষ্টির সেরা। হইচই চলবে না, যতই সাফাসাফি করে বসেন, দরকার আরও সাফা লাগবে, কিন্তু কথা চলবে না। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা বলেন তো, এই কোরআন শোনার দিক দিয়ে, মানে কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বরের নাম হচ্ছে কি? 1 নম্বরের নাম হলো আবু জেহেল। ওই বসার জায়গা পায়নি, ওই দাঁড়িয়ে থেকে শুনেছে না, তাই বলে আপনাকে কথা বলতেছে না ভাইজান। বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে থেকে শুনেছে। সারা রাত কোরআন তেলাওয়াত শোনার পরে সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন না কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কথা, কোরআনের পক্ষেই বলেছে, এত সুন্দর কোরআনের বাণী যে আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে নিতাম, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত শান্তি, তাহলে সেটা ধরলে শান্তি কমবি না বাড়বি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন কথা বলেছিস, এর উত্তর জোরে দেওয়া যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে গেছে, কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আমরা যে ভুয়া নেতাগির সাথে বসে আছি, এই কোরআন ধরলে ভুয়া নেতা চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে, তারা শুধু কোরআনের ওয়াজ শুনে, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে না। যতদিন পর্যন্ত কোরআনের বিজয় বাংলাদেশে না হবে, ততদিন হাফিজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে। আর যখন কোরআন বিজয় হবে, তখন জনগণ বুঝতে পারবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী, দামি, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর বর্তমানে বাংলার মানুষ বুঝতেছে এরা ভিক্ষা করে খায়। হায় হায়। এই জন্য আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে তাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসেন, এই আয়াতটাকে সামনে নিয়ে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শোনার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন সামিনা অতা আনা, আগে শোনা লাগবে। তো শোনার সময় যদি আপনি বুঝবার না পারেন, তাহলে সেটা গ্রহণ করবেন কি করে? এই জন্য খেয়াল করেন, আল্লাহ কিন্তু এখানে ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখান থেকে আল্লাহ বুঝাচ্ছেন যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান পরিচয় দেওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া অত্যন্ত কঠিন। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা পরিচয় দিচ্ছি মুসলমান, নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ এই বেড়া গায়ে মুসলমান। আপনারা বলেন তো, যে লোকটা ইচ্ছা করে নামাজ পড়ে না, এরপরে যদি মুসলমান দাবি করে, চলবে? আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ।
তাহলে মুসলমান যদি আমরা টিকেবার চাই, ইমানের পরে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? নামাজ। এদিকে সব বললো সালাত। সালাত কোরআনের ভাষা, আর আমাদের বাংলাদেশের ভাষা কি? নামাজ। এখন সালাত লিয়ে গ্যাঞ্জাম পাচ্ছে। কিসের সালাদ ভাই? টমেটোর সালাদ, না ক্ষীরার সালাদ, না শসার সালাদ? তাহলে সালাদ নিয়ে গ্যাঞ্জাম আছে না নাই? কিন্তু যদি বলা হয় নামাজ, কেউ কি বলবে টমেটোর নামাজ? কেউ বলবে না। তো যেটা আমরা বুঝি সেটাই কম। কথা বুঝলেন তো? আমরা বাংলার মুসলমান কি বুঝি? দোজক। কিন্তু দোজক তো নাই কোরআনে, জাহান্নাম। বেহেশত, বেহেশত কোরআনে নাই তো। জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? তো বেহেশত করলে আপনারা বুঝবেন না, দোজক বললে আপনারা বুঝবেন না। কথা কন না কেন? এই যে রোজা রোজা করতেছেন, গোটা কোরআনে রোজা আছে নাই? গোটা কোরআন আছে রমজান, সিয়াম। তো আমরা রোজা রাখি, আমরা বলি তো রোজা, বলি না ভাইজান? বলি না? হ্যাঁ। রোজা যদি বোঝেন তাহলে নামাজ দিয়ে সালাত বুঝবেন ইনশাল্লাহ। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমার ওয়াজ হলো আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? জোরে বলেন। বর্তমানে আপনি নওগাঁ শহরের কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায় করবেন, কিন্তু আপনার পায়ে আছে 2000 টাকার জুতা। আপনি নিয়ত করেছেন সামনে কাতারে নামাজ পড়বেন, আপনার নিয়তও ভালো। এখন জুতাই তো বিপদ হয়ে গেল। এখন আপনার ঈমান বলতেছে আল্লাহর ঘরের মধ্যে জুতা নিয়ে যাওয়া যাবে না, কিন্তু আপনার মন বলতেছে চোর আছে। কি বলতেছে? মন কি বলে? চোর আছে। তখন আপনি কি করলেন? জুতাটা হাতত নিলেন। জুতা হাতে নেওয়ার সাথে সাথে আপনার 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা তোমার ভয়ে তোমার ঘরে নামাজ পড়ার জন্য ঢুকতেছে, কিন্তু জুতা নেওয়ার সাথে সাথে আমরা কি লিখব? মানে এতক্ষণ পর্যন্ত আমরা জানি মুয়াজ্জিন আযান দিছে, তোমার বান্দা পাগলা হয়ে তোমার ভয়ে তোমার ঘরে ঢুকতেছে। আমরা খালি লিখতে চাচ্ছি ডান কান্দে যে পরহেজগার, মুত্তাকি, মুসল্লি, কিন্তু যেই জুতা লিছে তখন আমরা কি লিখব? তখন আল্লাহ বলতেছে কি লিখবি? চোরের ভয়, আল্লাহর ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। এখন চোরের ভয় যদি আমরা অন্তর থেকে বের করার চাই, তাহলে বর্তমানের আইন দিয়ে কথা কয় না, বাঙালি কথা কয় না রে, লাভ হবে? তাহলে সমাজ পরিবর্তন করা লাগবে, রাষ্ট্র পরিবর্তন করা লাগবে, সংবিধান পরিবর্তন করা লাগবে। আল্লাহর কোরআনকে সংবিধান কবুল করে আল্লাহর কোরআনের রাষ্ট্র গঠন করা লাগবে। আপনি চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার নিয়তে যারা আন্দোলন করে শাহাদতের নিয়ত করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই সিদার করে রেখে রে কি? এখনকার ছোট ছোট বাচ্চারা সব সমান নাই তো, ডাক্তার সে আমার কাছে বসে আছে। এখন কতকগুলা মা অধৈর্য হওয়ার কারণে, আমরা ছোটবেলায় শুনছি কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এটা কোন মায়ের জন্য গান? এ সিজার করা। আমি 3টা জিনিস খোঁজ করে দেখছি,
কোনো বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চার ক্ষতি। বাংলাদেশে কোনো মৌলানার বাড়িতে মিলাদ হয় না, কারণ মৌলানার জানে মিলাদ একটা ধোঁকা। 3 নম্বর হলো কোনো পীরের বউ মুরিদ হয় না, কারণ বউ জানে পীর হলে 1 নম্বর লুচ্চে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি যদি মা ধৈর্যশীল হন, এই যে আমরা 3 জন বসে আছি, একটাও সিজার করে না, সব নর্মালি জন্ম নিয়েছি। কথা কর না কেন? জন্মের 2 দিন আগে পেট কেটে থেকে ঘুমের মধ্যে আছে, বাইরে করে এরকম ঘুরে দেয়, মাথার ঝাঁকি খাই, ওই মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের মাহফিল এসে বসে থাকবি না তো, খালি চটবট করবে। যা এসে বসছে ওরা আর উঠতে দিয়ে না।